নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই টিকটিকি থাকে। এটি একটি সাধারণ ঘটনা বলে আপনারা অনেকেই মনে করেন। সেই জন্য আপনারা অনেকেই সেই দিকে মনোযোগ দেন না। আমাদের বাস্তুশাস্ত্র মতে যদি বাড়িতে টিকটিকি আসা যাওয়া করে থাকে বা টিকটিকি থাকে, তার দিকে মনোযোগ দেওয়া হয়েছে, তবে তা আপনার ভবিষ্যতের জন্য এটি একটি ইঙ্গিত দিতে পারে। আমাদের সকলের বাড়িতে টিকটিকির আনাগোনা দেখা যায়। ঘরে টিকটিকির আগমন আপনার ভবিষ্যতের জন্য শুভ ও অশুভ বার্তা বয়ে নিয়ে আসে। টিকটিকির ডাক থেকে ভগবান কী সংকেত দেন ও আমাদের শরীরে টিকটিকি পড়লে কী সংকেত দেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যেগুলির বৈজ্ঞানিক কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অনেক বিষয় মানা হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়গুলি অনেকে কুসংস্কার এবং অনেকে সত্য বলে মনে করেন। কথিত আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবান সমস্ত জীবজন্তুর মধ্যে বাস করেন। বিশ্বাস করা হয় যে আমাদের ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে তা অনেক প্রাণী আভাস পেয়ে থাকে এবং তারা তাদের সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেয়। আপনারা দেখে থাকবেন, কোনো প্রাকৃতিক বিপর্যয় হওয়ার আগে পশু পাখিরা সেখান থেকে চলে যায়। এই রকমে অনেক কারণ বিজ্ঞান দিতে পারেনি। সেই রকম একটি ঘটনা হলো বাড়িতে টিকটিকির আগমন ও টিকটিক শব্দ ও আমাদের শরীরের উপর পড়া। অনেকেই আছেন যারা টিকটিকিকে ভয় পান। বন্ধুরা, এই টিকটিকি ভগবানের সৃষ্টি একটি নিরীহ সরীসৃপ প্রাণী। আমাদের বাড়ির দেওয়ালে ও নানা জায়গাতে দেখা যায়। এই টিকটিকি অনেক ক্ষতিকর পোকামাকড়কে খেয়ে ফেলে, আমাদের বিপদের হাত থেকে রক্ষা করে। সকলের বাড়িতেই কম বেশি টিকটিকির আনাগোনা রয়েছে। আপনাদের অনেকের বাড়িতেই রয়েছে। টিকটিকি কোন সময়ে কি করছে তা নিয়ে নানা কথা আমাদের শাস্ত্রে রয়েছে। প্রথমে যে সংকেতের কথা বলবো তা হলো, আপনি যদি কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন বা আপনি কোনো কথা বলছেন, সেই সময় টিকটিকি যদি টিক টিক শব্দ করে, তবে এটা মনে করা হয় যে আপনি যে কথাটি বলছেন তা সঠিক এবং আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা ভবিষ্যতে ফলতে চলেছে, এমনটাই শাস্ত্রে উল্লেখ রয়েছে। বন্ধুরা, আপনারা যখন কোনো কথা বলছেন বা কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, তা দুটি দিক থাকে, একটি ভালো ও একটি খারাপ। আপনার সেই কাজটি সফল হবে না বিফল হবে। যখন আপনারা কথা বলছেন তখন টিকটিকির টিকটিক শব্দ ভেসে আসে, তখন আপনারা ভালো করে শুনে দেখবেন, তা অনেকটা ঠিক ঠিক বলার মতো মনে হয়। বন্ধুরা, আমাদের কথা বলার সময় টিকটিকির এই শব্দটি আমাদের কানে শুধু আসে না, আমাদের মনের মধ্যেও প্রবেশ করে এবং আমাদের মন তখন সেই বিষয়টি সত্য করার জন্য চেষ্টা করে ও আমাদেরকে উৎসাহিত করে। আপনাদের কাছে এই বিষয়টি কুসংস্কার মনে হলেও ঘটনাটি সত্য এবং এমনটা আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে। বন্ধুরা, ভগবান আমাদের বলেছেন সব সময় মনে ইতিবাচক চিন্তা রাখবেন। দ্বিতীয় যে সংকেতের কথা বলেছেন তা হলো, আমাদের ঠাকুর ঘরে টিকটিকি থেকেই থাকবে। ঠাকুর ঘরে যদি টিকটিকি দেখতে পান তবে তা শুভ বলে মনে করা হয়। যদি আপনি ঠাকুর ঘরে ঠাকুরের বেদিতে বা অন্য কোনো জায়গাতে টিকটিকি দেখতে পান, তবে সেই জায়গাতে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এবং সেই সময় ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা জানাবেন। বলবেন, আপনার বাড়িতে যেন সুখ শান্তি সব সময় থাকে। ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পাওয়া ও গঙ্গা জল ছিটিয়ে দিলে সব সময় বাড়িতে শান্তি থাকে
এবং আপনি আপনার ঠাকুর ঘরে টিকটিকি দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক দিকে উন্নতি লাভ হবে। আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়বে। যদি শুক্রবার আপনি আপনার পুজোর ঘরে বা মন্দিরে টিকটিকি দেখেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আছে বলে মনে করবেন। এতে আপনার অর্থালাভের সম্ভাবনা হবে। এরপরে যে সংকেতের কথা বলবো তা হলো, যদি আপনার বাড়িতে দুটি টিকটিকির মধ্যে লড়াই করছে তা দেখতে পান, তবে জানবেন কোনো ঝগড়া হতে পারে। কেউ যদি স্বপ্নে টিকটিকি দেখে থাকেন, তাহলে আরও একটি ব্যাখ্যা রয়েছে। স্বপ্নে টিকটিকি আসলে বুঝে নিতে হবে যে আপনার কোনো অপূর্ণ কাজ পূর্ণ হবার লক্ষণ। মনে করা হয় এমন স্বপ্ন মানে সেই ব্যক্তিকে সতর্ক হওয়ারও ইঙ্গিত দেওয়া হচ্ছে। ভগবান বলেছেন, মানুষ যদি সচেতন থাকে তবে কোনো বিপদ তার কাছে আসতে পারে না। স্বপ্নশাস্ত্রে প্রত্যেক স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতে ঘটা ঘটনার আগাম জানান দিয়ে থাকে। এই রকম পরিস্থিতিতে যদি আপনি বারবার স্বপ্নে টিকটিকি দেখতে পান, তবে এটা কোনো অশুভ সংকেত মনে করা হয়। এমনটা আমাদের শাস্ত্রে রয়েছে। এবং স্বপ্নে যদি কোনো টিকটিকিকে বাড়িতে প্রবেশ করছে তা দেখতে পান, তবে আপনি কোনো পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে স্বপ্নে আপনি নিজে টিকটিকি মারছেন এমনটা দেখতে পান, তবে তা শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ এই যে আপনি সব সমস্যা ও অশান্তি নিজেই সমাধান করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি স্বপ্নে টিকটিকিকে পোকামাকড় খেতে দেখেন, তবে এটি শুভ সংকেত নয়। এই ধরনের স্বপ্ন জীবনে ঘটনা কোনো বড় লোকসানের সংকেত দেয়। হতে পারে আপনি কোনো বড় আর্থিক সমস্যায় ফাঁসতে চলেছেন। আবার যদি স্বপ্নে আপনি টিকটিকির বাচ্চাকে দেখেন, তাহলে এর অর্থ এই যে আপনার কাজে কোনো ধরনের বাধা আসতে চলেছে। বন্ধুরা, এর পরে যে সংকেতের কথা বলবো তা হলো, টিকটিকি দেখলে অনেকেই ভয় পেয়ে যান। এমনও অনেক লোক আছে যারা টিকটিকি দেখলেই তাড়া করতে থাকেন। অনেক সময়ে এমনও হয়েছে যে আমাদের শরীরে অনেক জায়গায় টিকটিকি পড়েছে। শরীরে টিকটিকি পড়া শুভ ও অশুভ এই নিয়ে নানা ভিন্ন মতামত রয়েছে। শরীরের কিছু অংশে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়। এটি আয়ু বৃদ্ধি, ধন, বস্ত্র, সাফল্য ইত্যাদির ইঙ্গিত দেয়। শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, পুরুষদের শরীরের ডান দিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়। যদি আপনার মাথায় টিকটিকি পড়ে, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন, এমনকি আপনার পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সরকারের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন। যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে, তবে এটি তার আয়ু বৃদ্ধি করে এমনটা মনে করা হয়। সেই মানুষটি দীর্ঘজীবী হয়ে থাকেন। বাম কানে টিকটিকি পড়াও শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তির বাম কানে টিকটিকি পড়ে, তবে এটি সম্পদ পাওয়ার লক্ষণ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনাদের অনেকের সাথেই এমনটা হয়েছে যে আপনারা যখন ঘুমের মধ্যে থাকেন, তখন ঘুমানোর সময় যদি আচমকা আপনার দুই চোখে টিকটিকি পড়ে যায়, তার মানে আপনি কোনো জায়গা থেকে টাকা পেতে পারেন। এটি একটি খুবই ভালো লক্ষণ। বন্ধুরা, আপনাদের সাথে এমন কোনো ঘটনা যদি ঘটে, তাহলে কমেন্টে জানাবেন। যদি কোনো ব্যক্তির কাঁধে একটি টিকটিকি পড়ে যায়, তবে তাকে চিন্তিত হওয়ার উচিত নয়। এটি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের লক্ষণও হতে পারে।
এমনটা মনে করা হয়। যদি কোনো একটি টিকটিকি আপনার বুকে পড়ে যায়, এর মানে হলো যে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ লাভ হতে পারে। আপনার পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। বন্ধুরা, আপনাদের অনেকের হাতে টিকটিকি পড়ে যায়, তাহলে অনেকে ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, আপনার সাথে ভালো কিছুই হবে। যদি একটি টিকটিকি আপনার ডান হাতে পড়ে যায়, তাহলে আপনি একজন রাজার মতো সুখ পাবেন। এটি আপনার আরাম বৃদ্ধির লক্ষণ। যদি আপনার কোমরে একটি টিকটিকি পড়ে, এবং টিকটিকি পড়ার অর্থ হলো আপনি একটি হাতি বা ঘোড়ায় চড়বেন। কোমরে টিকটিকি পড়লে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। একজন ব্যক্তির নাকের উপরে টিকটিকি পড়া সম্পদ পাওয়ার লক্ষণ। সুতরাং টিকটিকি গায়ে পড়লে অযথা ঘাবড়ে যাবেন না, বরং শরীরের এই জায়গায় পড়লে প্রচুর টাকার মালিক হতে পারবেন। আশা করি শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের এই সংকেতগুলি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন এবং ঈশ্বরের এই সংকেতগুলি আগে থেকেই জানতে পারে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।